কখনো কি সজনে ডাঁটা এত লোভনীয় ভাবে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই ট্রাই করুন। সজনে ডাঁটা দিয়ে এমন অসাধারণ রান্না খেয়ে না দেখলে বিশ্বাসই হবে না। গরম ভাতের সাথে মাখিয়ে একবার খেলে স্বাদে এমন মজা যে আর কিছুই লাগবে না। একবার এইভাবে সজনে ডাঁটা রান্না করে দেখুন, সবাই বলবে আর একটু হবে নাকি। নমস্কার, আমি তনুশ্রী, আর আপনারা দেখছেন তনুর রান্নাঘর। সজনে ডাঁটা দিয়ে সাধারণ রান্না তো অনেক হলো, কিন্তু সর্ষে বাটা দিয়ে একবার এই স্পেশাল রান্নাটা করলেই বুঝবেন এটা একদম অন্য লেভেলের স্বাদ। সর্ষের ঝাঁঝ, সর্ষে বাটার ঘন গ্রেভি আর নরম সজনে ডাঁটা সব মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন তৈরি হবে, যেটা গরম ভাতের সঙ্গে মাখানোর পর আর অন্য কিছু লাগবে না। এমন চটপট ঝটপট আর অসাধারণ স্বাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন মজাদার রান্নার জন্য সাথে থাকবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মশলাটা বানিয়ে নেব, কারণ সর্ষে ভালোভাবে বাটা হলে রান্নার স্বাদ হবে একদম পারফেক্ট। তার জন্য একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর 1 চিমটি লবণ। এরপর সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করব যতক্ষণ না মিহি পেস্ট তৈরি হয়। এইভাবে সর্ষে বাটলে তিতো ভাবটা থাকে না, তবে ঝাঁঝ আর সুন্দর স্বাদ ঠিকই থাকবে। এবার মূল উপকরণ তৈরি করে নেব, যাতে রান্না করতে কোনো ঝামেলা না হয়। আমি নিয়েছি 2টো সজনে ডাঁটা আর 2টো ছোট আকারের আলু। সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, যেন রান্নার সময় সহজে মিশে যায় এবং খেতেও সুবিধা হয়। কাটা হয়ে গেলে খোসাগুলোকে নখ দিয়ে তুলে একদিকে সরিয়ে রাখলাম। এইভাবে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলে রান্না দ্রুত হয়। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আলুগুলো নিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম। আলু যত পাতলা হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মশলার সঙ্গেও ভালোভাবে মিশে যাবে। দেখুন, এইভাবে সবকিছু একদম রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নার পালা। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করতে দিলাম। কড়াইটা গরম হলে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, যেন সুন্দর করে ভাজা হয়। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম, যাতে মশলা চারিদিকে ভালোভাবে মিশে যায়। আলুগুলোকে মিডিয়াম আঁচে নাড়তে থাকলাম যতক্ষণ না হালকা সোনালি রং ধরে। আলু ভাজা হয়ে এলে এবার কেটে রাখা সজনে ডাঁটার টুকরোগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে নিলাম যাতে আলুর সঙ্গে মিশে যায়। কিছুক্ষণ অল্প আঁচে নাড়াচাড়া করে হালকা ভাজা হলে সবকিছু কড়াই থেকে তুলে নিলাম। এখন পরের ধাপে রান্না শুরু করব। আবার 1 টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর করে ভাজা হলে তার মধ্যেই 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সর্ষে বাটা দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কষানোর দরকার নেই, কারণ বেশি ভাজলে সর্ষে তেতো হয়ে যাবে। যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ মাঝারি আঁচে নাড়িয়ে কষালাম। এখন মশলা ধোয়া জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম। মশলাটা যখন তেল ছেড়ে দিল বুঝলাম পারফেক্ট হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা কড়াইতে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম, যাতে মশলা চারিদিকে ভালোভাবে মিশে যায়। এখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রান্না করব, যাতে সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলার স্বাদ একদম মিশে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দারুণ একটা রান্না তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দেখলাম সবকিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আলু আর সজনে ডাঁটা সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে আর গ্রেভিটাও দারুণ মাখা মাখা হয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নার একদম শেষে সেই অনন্য স্বাদ আনতে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, যাতে হালকা একটা ঝাঁঝ আসে। আর একদম পারফেক্ট ফিনিশিং এর জন্য 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলের এই কাঁচা গন্ধই পুরো রান্নার স্বাদ 1 লেভেল বাড়িয়ে দেবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মাখা মাখা সজনে ডাঁটা আর আলুর সর্ষে ঝাল। গরম ভাতের সঙ্গে একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। রান্না একদম পারফেক্ট হয়ে গেছে, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার আর দেরি না করে অন্য একটা প্লেটে নামিয়ে পরিবেশন করলাম। সোনালি ভাজা আলু, মশলায় মাখা সজনে ডাঁটা আর সর্ষের ঝাঁঝ মাখানো গ্রেভি সব মিলিয়ে একদম লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে পরিবেশন করলেই স্বাদ হবে দ্বিগুণ। এবার 1 চামচ নিয়ে মুখে দিলেই বোঝা যাবে সর্ষে বাটা আর সর্ষের তেলের এই অসাধারণ সংযোগ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।